হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো কালকে গেছিলাম কলেজ, আর বান্ধবীর সাথে মানে ওদের বাড়িতে এসেছি। ওর অনেক জোর করলো যে আমাদের বাড়ি চো। আমারও রাত হয়ে গেছিলো, তো দিদি আসছিল। তো বান্ধবীকে প্রথমে মিথ্যে ইয়ার্কি করে বললাম তোদের বাড়ি যাব। বান্ধবী শুনে পরে অনেক খুশি হয়েছিল আর বলছিল হ্যাঁ যেতেই হবে। তো আমাকে সত্যি সত্যি ও নিয়েই আসলো ওদের বাড়িতে আমাকে। তো আমি এখন ওদের বাড়ি আছি, আর আজকে আবার কলেজ যেতে হবে। তো এখন ওদের এখানেই আছে আর কি, বুঝলে? তো এখানে ছাদে এলাম, চুল ছাড়া নেই, তা বলছিলাম ভিডিও বানাবো। তো দেখি যদি ভিডিও বানাই। তো বান্ধবী ওইদিকে আছে। সুবর্ণা, একটু আয় তো। তো দাদা ওকে ডাকলাম, ও আসছে। ও আসলে ক্যামেরা স্টার্ট করলেই মানে অনেক লাজুক। ক্যামেরা স্টার্ট করলে যে ক্যামেরা স্টার্ট করব তখন বলবে ভিডিও করিস না, এরকম একটা ব্যাপার। প্রথমে বলবে করব, তারপরে আর করতে চাই না। তো আমার গলাটা আসলে ধরে গেছে। আমার কদিন ধরেই জ্বর এসেছিল, জ্বর ভালো করে ছাড়েনি। যেহেতু কলেজে নবীনবরণ ছিল তাই জন্য আসতেই হবে। মানে বাড়িতে সবাই বলছিল জ্বর এসেছি, পারবি যেতে? আমি বললাম হ্যাঁ পারবো অবশ্যই। তো তাও আমি চলে এসেছি। আর না এলে তো দেখো আমার বান্ধবীর সাথে দেখা হতো না, সবার সাথেই আর কি। আর ওদের বাড়িতেও আসা হতো না। মানে বান্ধবী অনেক খুশি ওদের বাড়ি এসেছি বলে। তো একটু কাশি কাশি আছে আর কি। মা বলেছিল কালকে ওই দিকে ডাক্তার দেখাতে, তা আমি দেখাইনি। আমি ঘরে ওষুধ খেয়েছিলাম, ঠিক হয়েছিল বলেই আসতে পেরেছি। কলেজ না ছাড়া তো আসতেই পারতাম না, জানো তো। তো একটু পরে স্নান করবো। এখন সকাল সকাল আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। তো তারপর কলেজ চলে যাব। আজকে স্নিগ্ধজিৎ আসবে, তোমরা আশা করছি সবাই জানো, ইউটিউব রয়েছে, অনেক বড় ফেমাস আর্টিস্ট আর কি। চিনা তো সবারই দরকার। তো আমাদের কলেজে স্নিগ্ধজিৎ আসবে আজকে, অনেক ভালো লাগছে আর কি। তো কলেজ যাব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা বাই বাই। কলেজে এবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, বান্ধবী এসেছিল, বান্ধবী এসেছিল। আর আমি এখন গাড়িতে যাচ্ছিলাম আর কি। তো ফাইনালি দেখো আমরা কিছুটা রাস্তা চলে এসেছি, কলেজ যাব। আজকে একটু মানে একটু লেট হয়ে গেছে আমাদের যেতে। তো যাই হোক, আজকে প্রোগ্রামটা একটু লেট করে শুরু হবে, তাই জন্য আমরা লেটেই বার হয়েছিলাম আর কি। তাই জন্য কোনো প্রবলেম হবে না, আমরা ঠিক সময় অবধি পৌঁছে যাব। আর রাস্তায় যেতে যেতে ভিডিও করা এটা তো আমার স্বভাব, তোমরা তো জানো ভিডিও করতে আমি কত পছন্দ করি। তো আমি এখন ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছিলাম, আর তার মধ্যে গাড়িতে বসে আমার কিছু শর্ট রিলসও বানানো হয়ে গেছে, সত্যি কথা বলতে। তো আজকে বান্ধবীদের বাড়ি থেকেই আজকে কলেজ যাচ্ছি, তোমরা তো আগে দেখলে। ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে বসে গেছি। আর ও তো একটু লাজুক, তোমরা জানো, ক্যামেরাতে আসলোই না। প্রথমে বলেছিল দুজন মিলে ভিডিও বানাবো, কিন্তু তারপরে যখন ক্যামেরা স্টার্ট করলাম তারপরে ও লজ্জা পাচ্ছে আর কি। বলছে না না তুই একাই কর, আমি তোর ভিডিওগুলো সব করে দেবো। তো আজকে আমাকে শর্ট ভিডিওগুলো ও বলেছে করে দেবো। আর ওদের বাড়িতেও আমাকে অনেকগুলো রিলস বানিয়ে দিয়েছে। আর ঠিক করেছিলাম দুজন একসাথে রিলস বানাবো। আর তো ও বলছিল করবো আর কি। তো ডান্সগুলো প্র্যাকটিস করেছিল আজকে, বলছিল আমাকে একটু দেখিয়ে দিতে। তো আমরা দুজনে প্র্যাকটিস করছিলাম একটু, কিন্তু কিন্তু আর ও আর করলো না। ও ভীষণ লাজুক, জানো তো। তাই জন্য আর আসলে অনেকেই আছে ক্যামেরা স্টার্ট করলে একটু লাজুক হয়। মানে আমারও প্রথম প্রথম এরকম হতো আর কি, কিন্তু এখন ভিডিও করে করে অভ্যাস হয়ে গেছে। এখন আমার ভিডিও করাটা কোনো ব্যাপারই না। এখন আমার ভিডিও করতে সবার সামনে ভিডিও করতে পারবো, সত্যি কথা। আমি ভিডিও করে অভ্যাস হয়ে গেছে, এখন এতটা লজ্জা পায় না। প্রথম প্রথম ভীষণ লজ্জা পেত। তো ফাইনালি আমরা কলেজে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো বান্ধবী ওদের সাথে দেখা হচ্ছিল। দেখো এখানে পিঙ্কু, সুলেখা, ওদের সাথে তো আমি আসি। দেখো ওরা কিন্তু চলেছিল, আর আমাদের ড্রেসগুলো একদম ম্যাচিং হয়ে গেছিলো। আমরা তিনজনাই কিন্তু মানে চুড়িদার পরে এসেছিলাম। আমরা আগে বলেছিলাম যে অন্য ড্রেস পরে আসবো, কিন্তু যেহেতু বান্ধবীদের বাড়িতে ছিলাম তো তাও একে একে ড্রেস ম্যাচিং হয়ে গেছিলো সবার সাথে। আর আগের দিনে তো তোমরা দেখেছো আমি, সুবর্ণা সবাই একসাথে শাড়ি পরেই এসেছিলাম। সুবর্ণার সাথে আমার আস্তে আস্তে একসাথেই দেখা হচ্ছিলো। আমি সুবর্ণা একসাথে এসেছিলাম। তো আগের দিনে শাড়ি পরে এসেছিলাম, আর আজকে কিন্তু শাড়ি পরে আমরা আসিনি, যেহেতু আজকে প্রোগ্রাম ছিল। স্নিগ্ধর আজ ভৌমিক আসবে, তাই জন্য তোমরা জানো তো অনেক এক্সাইটেড, অনেক খুশি। মনে হচ্ছে কখন স্টেজে পারফরমেন্স করবে আর আমরা সবাই মিলে একসাথে দেখবো। তো বান্ধবী থেকে বলছিলাম একটা হ্যালো করে দে সবাইকে। তো অনেক মজা লাগছিলো আজকে কলেজে এসে।
চলো, আমাদের কলেজে তো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আর এখন আমাদের কলেজে গান করবে অনেক বড়, মানে এই বোনটাও অনেক বড় আর্টিস্ট, মানে সারেগামা পায়ে গেছিলো আর কি। আমাদের কলেজের একটা দাদা, ওই দাদারই কিন্তু বোন। এই বোনটার নাম হচ্ছে তৃষা, অনেক সুন্দর গান করে আর বড়, আমি তো বলবো এক কথায় আর্টিস্ট বললেই চলে। তো সারেগামা পায়ে গেছিলো জানো তো, অনেক সুন্দর গানের গলা। তো চলো তোমাদেরকে একটু গানটা শুনিয়ে দিই। আরে তোমরা কি দেখতে পাচ্ছ আজকে আমাদের কলেজে কত ভিড় হয়েছে? দেখতে পাচ্ছ স্নিগ্ধরাজ ভৌমিককে দেখার জন্য কত কত মেয়ে এসেছে, ছেলে মেয়ে দেখতে পাচ্ছ, আমাদের কলেজে কত স্টুডেন্টরা এসেছে দেখতে পাচ্ছ। মানে এত ভালো প্রোগ্রাম, সবাই না এসে থাকে কী করে? সত্যি আমি যদি সালতরা নেতাজি সেন্ট্রালি কলেজে না পড়তাম তাহলে হয়তো এত সুন্দর একটা পারফরমেন্স আমি দেখতেই পারতাম না। আমার তো অনেক পছন্দ হয়েছে সত্যি কথা। আমাদের কলেজটাকে অনেক পছন্দ, এত বড় বড় প্রোগ্রামের আয়োজন করা হয় না, মানে কিছু বলার নেই। আর কলেজটাও অনেক ভালো, আমি তো বলবো সত্যি কথা। আমি একা না, আমার বান্ধবীগুলো আছে, ওরাও বলে ভীষণ পছন্দ আমাদের এই কলেজটা। এত বড় বড় প্রোগ্রাম হয়, মানে কিছু বলার নেই। আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আসি, একটা প্রোগ্রামও মিস করি না, এত পছন্দ হয় না প্রোগ্রামগুলো। আর আমরাও পারফরমেন্স করি না নয়, মানে প্রত্যেকটা প্রোগ্রামে না হলেও প্রায় প্রোগ্রামেই করে থাকি। হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ আর সীমানার গন্ডি। Come on everyone, সবাই একসাথে। Thank you so much. ভেবে দেখি চুকি দূরে দূরে আমি যাই শুনে শুনে ভেবে দেখি চুকি। আজকের প্রোগ্রামটা আমি তো চেষ্টা করবো, আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো, আমার 1000% চেষ্টা করবো, কারণ বাদ বাকি তোমাদেরকেই সাকসেসফুল করতে হবে আজকের প্রোগ্রামটা। কারণ যাই হোক, আমি এক্সকিউজ কোনো অজুহাত দিতে চাই না। চলো দেখি এগোই, প্রোগ্রাম করতে করতে কী হয় জানি না, বুঝতে পারছি না, তবে তোমাদের সাপোর্ট থাকলে হয়তো সাকসেসফুল হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, 1 সেকেন্ড এভরিওয়ান, থ্যাংক ইউ। শুধু সবাই দুটো প্রশ্নের উত্তর দাও, যে আজকের এই দিনটা ফিরে আসবে, আসবে না? আজকের এই মুভমেন্টটা আবার মানে তোমরা আবার চাইলেও রিক্রিয়েট করতে পারবে? চলে যাচ্ছে এটা, আর একটা দিন মাইনাস হয়ে গেল আমাদের লাইফ থেকে, রাইট? তো আমরা সবাই দুটো লকডাউন ফেস করে এখানে বসে আছে, দাঁড়িয়েছি, ঠিক আছে, তাই তো? তো আমাদের লাইফে এখন ইচ অ্যান্ড এভরি সেকেন্ড, 1 মিনিট পরে আমাদের সাথে কী হবে কেউ জানি না। আমি একটা ইনসিডেন্ট বলি। আমি বাঁকুড়াতেই শো ছিল, নীল কার্তিক পুজোর শো ছিল। সকালে বেরিয়েছি, আমার মা জীবিত ছিল, রাত্রি গিয়ে দেখি মা নেই, এরকম একটা ঘটনা। তো লাইফ ইজ আনপ্রেডিক্টেবল এভরিওয়ান। সবাই আনন্দ করবো, বাঁচবো, একে অপরকে রেসপেক্ট করবো, একে অপরের পরিপূরক হয়ে থাকবো, তাহলেই আমরা সবাই একসাথে জিতে যাবো, তাই তো? Come on everyone, enjoy yourself, come on. আরে দেখো, আমি এই কলেজটা না পড়লে তোমাদেরকে কিভাবে দেখাতে পারতাম এত বড় বড় প্রোগ্রাম, এত বড় বড় আর্টিস্ট আমরা জানতেই পারতাম না। সত্যি কথা বলতে কলেজে না পড়লে এটা কখনোই সম্ভব হতো না। তো এত সুন্দর গান করছে, মানে কিছু বলার নেই, আমাদের সবার ভীষণ পছন্দ, এত এনজয় করছি না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। তো আমরা তো সমানে বসে বসে প্রোগ্রাম দেখছিলাম, মানে এত দারুণ গান গাওয়া হচ্ছিল, সবার একদম মন প্রাণ একদম জুড়ে যাচ্ছিল, এত পছন্দ হচ্ছিল না গাইস, কিছু বলার নেই। তো আমরা তো স্টেজের ওখানেই বসেছিলাম, সবাই প্রোগ্রাম দেখছিলাম।
আর তোমাদেরকে সব ব্লগে গান দিতে পারছি না, কারণ তোমরা তো জানো গান দিলে কপিরাইট চলে আসে, না ছাড়া এত কষ্টের ব্লগটাতে একদম মানে ভেস্তে যাবে, তাই জন্য আমি গানগুলো ইউজ করিনি সবটা। এমনিতেই কপিরাইট চলে আসে, জানো তো কপিরাইট চলে আসলে একটু প্রবলেম, তাই জন্য এত কষ্টের ব্লগটা একদম ভেস্তে যাবে। আমি চাই না যে কপিরাইট চলে আসুক এরকম একটা, এত কিছু আমি আর বাবা একটু টেনশন হচ্ছিল, তাই জন্য আর সবাই আমাদের দিকে তাকাচ্ছিল আর কি। সবাই রিলস বানায় কিন্তু মানে সেই দিন একটু কমই বানাচ্ছিল সবাই। তো আমরা এখানে বান্ধবীদেরকে বলছিলাম একটা ব্লগে কথা বলতো, ওরা বলছিল কিন্তু বক্সের আওয়াজে কিছু শোনাই যাচ্ছিল না, মিউট হয়ে যাচ্ছে, তাই জন্য মিউট করে পরে করে ভয়েসগুলো দিয়েছি, তাই জন্য একটু ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়েছে আর কি। তো এখানে পিঙ্কু ওদেরকে বলছিলাম, তোরা একটু পিঙ্কু সল্লিখা ওদেরকে বলছিলাম একটু ক্যামেরায় আয়, ওদেরকে আমি ক্যামেরায় নিচ্ছিলাম আর দেখো সবাইকেই নিচ্ছিলাম। আর ওই সাইডে প্রোগ্রাম হচ্ছিলো, তোমরা কি লক্ষ্য করেছো দেখো ছাদের ওপর থেকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে, এত দারুণ পারফরমেন্স করবে না বলবো, কারণ ছাদের ওপর থেকে ভিডিওটা নিলে একটু ভালো আসবে, তো তাই জন্য দেখো ছাদের ওপরে ভিডিও ক্যামেরা করছে, তোমরা দেখো ভালো করে বুঝতে পারবে। সবার মাঝে তিনি বিরাজ করেন যে, মন আমার কেমন কেমন করে, ও বন্ধু রে মন আমার কেমন কেমন করে। কি তোমরা কি দেখলে, গানটা শুনলে কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না, আমার তো অনেক পছন্দ হয়েছে। তো দেখো এখানে কিন্তু কি হচ্ছে জানো তো, এখানে স্নিগ্ধরাজ ভৌমিক নিচে নেমেছে, স্টুডেন্টদের ওই সাইডে গেছে, আর দেখো স্টুডেন্টরা তো অনেক খুশি, ওই সাইডে অনেক ডান্স করছে, যেহেতু স্নিগ্ধরাজ ভৌমিক ওই সাইডে গেছে মানে স্টেজ থেকে নেমে নিচে এসছে। তো এত ভিড়ের মধ্যে আমি তো ক্যামেরাটা ঠিকঠাক মানে করা হয়নি, এত ভিড়ে সবাই দাঁড়িয়ে দিয়েছে বেঞ্চের ওপরে, কী করে বুঝতে পারবো বলো, আর ক্যামেরাটা ঠিকঠাক হয়নি, তাও যেমন হয়েছে আমি জাস্ট ছোটো মানুষ দেখানোর চেষ্টা করেছি। তো তারপর তো আমরাও ডান্স করেছিলাম, আমিও ডান্স করেছিলাম সত্যি কথা বলতে। আর আমি তারপরে সবাই ঠেলে ঠেলে একদম নিচে বসে দিচ্ছে। তো দেখো আমি কিন্তু বেঞ্চে বসে গেছি, এত ঠেলাঠেলি হয়েছিল, তো আমি কিন্তু এখন বসে পড়েছি দেখতে পাচ্ছ, আর সবাই ওই সাইডে অনেক ডান্স করছিল আর কি। আর কেউ কিছু বললে কিছু শোনাই যাচ্ছে না, শুধু হ্যাঁ হ্যাঁ বলছি, কানে কানে কথা বলতে হচ্ছে দেখতে পাচ্ছ, এত বক্স বাজছে আর এত ভিড় মানে কিছু শোনাই যাচ্ছে না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো আমার বান্ধবী বলছিল তুইও ডান্স কর, আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ করবো, এদিকে আসুক তারপরে সবাই মিলে একসাথে করব। তো আমি তো জানি ডান্স করতে অনেক পছন্দ করি, আর তোমরা কি লক্ষ্য করেছো দেখো অপর থেকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে, ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ এত ডান্স করছে সবাই, আর ওপর থেকে ভিডিওটা নিলে বেশ ভালো হয়। তো ফাইনালি সবাইকে ডান্স করতে দেখে আমিও আর কিন্তু থাকতে পারিনি, ফাইনালি আমিও কিন্তু একটু ডান্স করেই নিলাম, দেখতে পাচ্ছ আমি ক্যামেরা করছি আর এদিকে ডান্সও করছি। তোমরা তো জানো আমি কত ডান্স করতে পছন্দ করি, তো সবাই ডান্স করলো। দেখো এখনও কিন্তু প্রোগ্রাম শেষ হয়নি, এত तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरी याद के सदके में कुछ ऐसा कर जाऊं, तू मैं क्या कर जाता, मर गई मैं, मर गई मैं, ओ जी हाँ जी हो। তো দেখলে তো এখন নতুন করে ডান্স শুরু, আরও গান শুরু হয়ে গেছে, আর দেখো কত অপরে আর ছড়ানো হচ্ছে। তো তারপর তো আমার পিসির মেয়ে বিউটির সাথে দেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তারপরে ওর সাথে চলে এলাম ভিডিও করতে, ওর সাথে ফটো তুলেছিলাম আর কি। তো একসাথে ভিডিও করছিলাম, তো তারপরে তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের এই সাইডে, আমি বাড়ি চলে আসার মানে বাস ধরে চলে এলাম, আর এখানে কিছু খেয়ে নিলাম আমরা দুই বান্ধবী মিলে। আমরা প্রত্যেক দিন কলেজ থেকে যেয়ে পরে একসাথে দুই বান্ধবী মিলে এখানে এই দোকানটাতেই খেয়ে নিই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থাকো, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।